আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কমেন্টে জানিয়ে যাবেন। তো যারা ইরাক আসতে চান তাদের উদ্দেশ্য এই ভিডিওটা। তো আমি যখন ইরাক আসার জন্য বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আসলাম, তো গাড়িতে, এটা শ্রীলঙ্কার ভিডিও। শ্রীলঙ্কা যে হোটেলে ছিলাম, তো এখন সেই হোটেল দেখবেন। তো এই হোটেলে আমি ছিলাম। তো হোটেলটা খারাপ না, সুন্দর আছে, দেখতেও ভালো, এর ভিতরে থাইকেও শান্তি আছে। তো এদিকে আসলে কি একটা দিকে অসুবিধা, সেটা হলো খাওয়া খাদ্য ঠিক মতন দেয় না। আবার সব হোটেলে এক না। তো আমার সাথে যারা আসছে, অনেকে অনেক হোটেলে আছে, তাদের খাওয়ান দাওয়ান অনেক ভালো, কিন্তু আমরা ওইরকম ভালো খাওয়ান পাই নাই। তো খাওয়ানোর ভিডিও লাস্টে আসছে, তো লাস্টে দেখতে থাকেন। তো কীরকম খাওয়ান দিছে, কী দিচ্ছে সেটা দেখেন। আর এটা দেখতেছেন হলো পাকঘর। তো পাকঘরের যে পরিবেশটা দেখেন। তো যারা আসলে ইরাক আসতে চান, তো অনেক কষ্ট হয় আসতে। তো এটা আমি ইরাক বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আসার ভিডিও। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকেন বা লাইক ও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। যারা বাই রোডে ইরাক আসতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো রাস্তায় কোন জায়গায় কী হয়েছে, যদি এটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আসলে ইরাক আসাটা অনেক কষ্ট। তো আমি তো এটা ইরাক আসার পরে ভিডিও বানাইছি। আর এই যে দেখতেছেন এগুলো খাওয়ানোর ভিডিও। তো তারা সকালে খাওয়ান দেয় না, খাওয়ান আপনার নিয়ে দোকান থেকে কিনা খাইতে হইব। আর খাওয়ানোর এই পরিস্থিতি, তো এটা যদি স্বীকার করে আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ইরাক ইরাক আসলে অবশ্যই কাজ কাম অবশ্যই আছে। তো আমি ইরাক আসার পরে ভিডিওটা করছি, আপলোড করতেছি। তো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা কী ধরনের ভিডিও চান, ইরাক সম্পর্কে কী কী চান, বাইরে যারা ভিডিও আসতে চান। তো আমার কাছে ওরকম সব কিছুই মানে আছে, যে আমি কীভাবে আসছি, তো ছবি আছে, ভিডিও আছে। তো আস্তে আস্তে সব ভিডিও আমি আপলোড দেবো। তো আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন, বা লাইক বা কমেন্ট অথবা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। যদি ভালো লাগে আসবেন, না লাগলে আসবেন।